This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চোখ রাখা যাক পরের খবরে। অবৈধ কার্যকলাপে অভিযুক্ত মালদা নার্সিংহোম বন্ধের নোটিশ। মালদা শহরের অ্যাপোলো নার্সিংহোম বন্ধের নোটিশ প্রশাসনের রোগীদের আটকে রেখে নার্সিংহোমে চলত নির্যাতন, টাকা আদায়, নথি সহ সেই অভিযোগ সামনে এনে রোষের মুখে পড়ে টিভি9 বাংলা। বেনিয়ম প্রকাশ্যে আনায় টিভি9 বাংলার প্রতিনিধিকে মারধর করা হয়। লাইসেন্স বাতিল হওয়ার পরেও রমরমিয়ে চলছিল অ্যাপোলো নার্সিংহোম। চলে যাব আমাদের প্রতিনিধি শুভতোষের কাছে। শুভতোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। শুভতোষ, একটু বিস্তারিত জানাও যে অভিযোগটা ঠিক কি? দেখো, মূলত এই নার্সিংহোম মালদা অ্যাপোলো নার্সিংহোম, এই নার্সিংহোমের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। বহুবার এই অভিযোগ উঠেছে রোগী এবং রোগীর পরিবারদেরকে প্রতারণা করা। বিভিন্ন সরকারি হাসপাতাল, তার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালও রয়েছে, সেখানে রোগীদেরকে ভুল বুঝিয়ে মিথ্যে আশ্বাস দিয়ে তাদেরকে নিয়ে গিয়ে, বিশেষ করে গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে আসা যে সমস্ত পরিবার আসে তাদেরকে নিয়ে চলে যাওয়া হয়। একই সাথে এর মধ্যে বেশ কিছু স্বাস্থ্যকর্মী ইনভলভ ছিল এবং যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার তাদেরও একাংশ এর মধ্যে ইনভলভ। তাদেরকে টাকা দিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে এই নার্সিংহোমে ভর্তি করানো হতো, যেখানে চিকিৎসার নামে শুধুমাত্র প্রহসন হয়েছে এবং না তার পরিকাঠামো আছে, না চিকিৎসক আছে, না স্বাস্থ্যকর্মী আছে, না সেখানে এমনকি যে সমস্ত ওষুধ এবং ইঞ্জেকশন ব্যবহার করা হয়েছে সেইগুলোও মানে এক্সপায়ার হয়ে যাওয়া। ফলে এই সমস্ত ওষুধ দেওয়া, একই সাথে কোনো পরিকাঠামো না থাকা, এই বিষয়গুলো সামনে আসে এবং তারপরেই সেখানে একজন আদিবাসী এক গৃহবধূকে আটকে রেখে, চিকিৎসার নামে আটকে রেখে নির্যাতন চালানোর এই অভিযোগ ওঠে। এই সমস্ত খবর আমরা ধারাবাহিকভাবে করতে থাকি এবং খবর করার পরেই আমাদেরকে রোষের মুখে পড়তে হয়, হামলা চালানো হয়। হ্যাঁ, তুমি আমাদের সঙ্গে থাকো। সিওমএইচ কি বলছেন এই ঘটনায়, আপনাদের শোনাই। ট্রেন নার্সিং স্টাফ ছিল না, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের শরীরে যারা কেয়ার ওষুধ দিচ্ছে তাদের ট্রেনিং ছিল না, আরএমও ছিল না, রোস্টারগুলো ছিল না, রেজিস্টার খাতা পাওয়া যায়নি। ওই অভিযোগগুলো সাংঘাতিক মারাত্মক অভিযোগ ছিল, যেটা মানে মহামান্য আদালতও সেটার সপক্ষে কিন্তু রায় দিয়ে গেছেন বারবার করে। অ্যাডমিশন ক্লোজার নোটিশ আমি 1 বছর আগে আমরা মাননীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের চেয়ার, সেটা 1 বছর আগে তাদেরকে অ্যাডমিশন ক্লোজারের নোটিশ দেওয়া হয়। তারা লাইসেন্সের রিনিউয়াল অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু সেই অ্যাপ্লিকেশন এখনো অবধি অ্যাপ্রুভ করা হয়নি। নার্সিংহোমটাকে সিল করে দেওয়া মানে বন্ধ করে দেওয়া। এদিকে যে বেনিয়মের অভিযোগ উঠছিল, সেই বেনিয়মের পর্দাফাশ করতে গিয়ে ঠিক কি দেখিয়েছিল টিভি9 বাংলা, চলুন দেখি। ছবিটা দেখছেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রাস্তায় পড়ে কাতরাচ্ছে। এর থেকে ভয়ঙ্কর ছবি আর কি হতে পারে বলতে পারেন? দোষটা কি ছিল আমাদের? অ্যাম্বুলেন্স দালাল চক্রের খবর তুলে ধরতে গিয়েছিলাম। আনারুল হকের মালদার অ্যাপোলো হাসপাতালের কাণ্ডকারখানা তুলে ধরতে চেয়েছিলাম। তাতেই আঁতে ঘা লাগে আনারুলদের। খবর না করার জন্য টিভি9 বাংলার রিপোর্টার শুভতোষ এবং ক্যামেরা পার্সন শাম্বকে প্রথমে টোপ দেওয়া হয়, পরে রেস্টুরেন্টে ডেকে ধমক চমক। ভয় বা টোপ কিছুতেই শুভতোষ শাম্বদের কবজা করা যায়নি, তাই প্ল্যান বি। আনারুলের নার্সিংহোমে ঢুকতেই শুরু হয়ে যায় অ্যাকশন। নার্সিংহোমের ভিতর আর বাইরে মোতায়েন রাখা গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া হয় আমাদের 2 সাংবাদিকের উপর। বেধড়ক মারধর করা হয়, ভাঙচুর করা হয় ক্যামেরা ও বুম। 30 নম্বর জাতীয় সড়কের পাশে প্রকাশ্যে দিনের বেলায় সকলের সামনে সেখানটাতে ওকে মাটিতে ফেলে মারধর করা হয়। ওর ক্যামেরা ফ্ল্যাশ কেড়ে নেওয়া হয়েছে, আমার মোবাইল কেড়ে নেওয়া হয়। এটা 2021-এর ডিসেম্বরের ঘটনা। 2 বছর কেটে গেলেও পরিস্থিতি যে এতটুকুও বদলায়নি, ফের তার প্রমাণ মেলে। 2024-এর 1 ফেব্রুয়ারি ফের আক্রান্ত হন শুভতোষ ও তার ক্যামেরা পার্সন। ইংরেজবাজার উত্তর বালুচর এলাকায় এক নাবালিকার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। খুনে অভিযুক্ত হয় শ্রীকান্ত কেশরী নামে নাবালিকারই এক আত্মীয়। শ্রীকান্তর বাড়িতে ভাঙচুর চালানো হয়। সে সময় ঘটনাস্থলে যেতে গেলে বাধা দেওয়া হয় আমাদের, ভেঙে দেওয়া হয় ক্যামেরা, কারণ ক্যামেরাই তো সত্যিটা তুলে ধরে।
ইংরেজবাজার থানায় অভিযোগ জানাই আমরা, কিন্তু কোথায় কি? দুষ্কৃতীরা আজও অধরা। পুলিশ কখনো অতি সক্রিয়, কখনো বা এতটাই নিষ্ক্রিয় যে তাদের ঘুম ভাঙানোই দায়। যখন সাংবাদিককে যেন তেন প্রকারে আটকাতে হবে, তখন পুলিশকে দেখা যায় প্রয়োজনের থেকে অনেক বেশি সক্রিয় হয়ে উঠতে। অথচ যখন সাংবাদিক আক্রান্ত হয়, তখন তাদের ঘুম ভাঙানোই দায়। আমরা বারবার আক্রান্ত হয়েছি, থানায় অভিযোগ জানিয়েছি, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সেই প্রশ্ন উঠেছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। সন্ধ্যের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিভ্রাট কাটাতে নির্দেশ হাইকোর্টের। সন্ধ্যে 6টার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিভ্রাট মেটাতে হবে। পোর্টাল খুলতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে, সেখানে আবেদন জানাতে পারবে স্কুল। এনরোলমেন্ট হলে রবিবার বোর্ডের অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে স্কুলকে। নির্দেশ হাইকোর্টের। যেসব স্কুলের ভুলে অ্যাডমিট বিভ্রাট সেই স্কুলগুলিকে 10,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। ফের ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। মধ্যপ্রদেশের শিবপুরীতে চাষের ক্ষেতে ভেঙে পড়ে বায়ুসেনার বিমানটি। সুরক্ষিতই আছেন পাইলট। ফের ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, একেবারে বিমানটি টুকরো টুকরো হয়ে আগুন ধরে গেছে। ঘটনা, একটি চাষের জমি, সেই চাষের জমির মধ্যে বায়ুসেনার বিমানটি ভেঙে পড়ে। সুরক্ষিত ছিলেন পাইলট, এমনটাই খবর পাওয়া যাচ্ছে।